শুরুতেই জানিয়ে দেব, ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব 10ই মে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এছাড়া রয়েছে পৃথিবীর কোন দেশই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ রয়েছে বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের বলছে রুহুল কবির রেজভী। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলছে আব্দুস সালাম। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, গণতন্ত্রের কথা বললে, দেশের মানুষের কথা বললে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয়। ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন, জানতে পারবেন। তিনি বলেন, এই ধরনের নাটক যারা করছেন তাদেরও একটা শেষ আছে। ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম নির্যাতনের জন্য ক্ষমতাসীনদেরও একসময় আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সোমবার 6 মে সন্ধ্যায় রাজধানীর কোর্ট স্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দী মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না। কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই বিনা ভোটের এই সরকারের সব ষড়যন্ত্র, জুলুম রুখে দিতে হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, এই অবৈধ সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা, ফরমায়েশি সাজার মাধ্যমে মহানগরীর শত শত নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটক রেখেছে। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, গোটা দেশকে আজ কারাগারে পরিণত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে তার মাধ্যমেই দখলবাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য করা হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রমনা থানার বিএনপির নেতা সাইফুল বিশ্বাস, চকবাজার থানা বিএনপির নেতা আনোয়ারুল হক রনি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আগামী 10ই মে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুন নবী সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সোমবার 6 মে সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 10ই মে ঢাকায় মহাসমাবেশ করবে এবং মিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে 4টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে। এছাড়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুস মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার 8ই মে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পৃথিবীর কোনো দেশই গণতন্ত্রের শতভাগ পারফেক্ট নয় বলছে ওবায়দুল কাদের। পৃথিবীর কোনো দেশই গণতন্ত্রের শতভাগ পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরাও পারফেক্ট এমন দাবি করি না, তবে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে। গণতন্ত্রকে ম্যাচিউর করার আপ্রাণ চেষ্টা চলছে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। দলটি 75 থেকে 2006 সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে। 15ই ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন, প্রহসনের নির্বাচন, 1,23,00,000 ভুয়া ভোটার, হ্যাঁ না ভোটের 114% ভোটার উপস্থিতি, এসবই বিএনপির সৃষ্টি। তিনি বলেন, গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে মুক্ত করে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন তিনি। 82টি সংশোধনীও এসেছেন। আর বিএনপি কি করেছে? উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, তাদের নিবৃত্ত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে, বিশেষ করে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। 17ই মে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক দেশ প্রত্যাবর্তন দিবস পালন করব আমরা। সেদিন সকালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে। সারা দেশে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। দুপুরে দেশের মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 16ই মে দুপুরে অসচ্ছল গরিব সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসের অডিটোরিয়ামে। সাজসজ্জা যেটা হবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, আইল্যান্ডগুলো সজ্জিত হবে। আলোকসজ্জা কর্মসূচি থাকবে না। দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 3 দিনব্যাপী হীরক জয়ন্তী উদযাপন করা হবে। 23শে জুন দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশে থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে এদিন বিকেলে। এতে দলের সভাপতি, নেতারা, বুদ্ধিজীবী, সমমনা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা, প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুব বকবক করছেন। তিনি কথা বলছেন মনে হচ্ছে বিএনপির জন্য খুব মায়াকান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর নবী খান সোহেলের মুক্তির পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, ওবায়দুল কাদেরের কান্নাও সেই রকম। তিনি বলেন, ওবায়দুল কাদেরের মাঝে মাঝে কান্নার আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশ চলে যাচ্ছে। তারা যে ভেতরে থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্যই এই কথা বলেন তারা। রিজভী বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ 3 বেলা খেতে পায় না। আজ মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লাখ টাকারও বেশি। তারপরে শেখ হাসিনা ঋণ নিতে চাচ্ছেন। তিনি বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এই কারণেই তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, ঋণখেলাপি লোক, কয়েকজন বাজার সিন্ডিকেটকারী লোক আওয়ামী লীগকে ঘিরে রেখেছে। এরা তো গণশত্রু। যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করে, তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকতে পারে না। তারাই যদি এই সরকার এবং শেখ হাসিনার সঙ্গে থাকে, তাহলে তো শেখ হাসিনা জনগণের সমর্থন পাবে না। জনগণের সমর্থন পাবে না বলেই তারা এখন ফাঁকা গুলি মারে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনা আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছেন। এই নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেই জন্য কেন্দ্র থেকে নিষেধ করেছেন। তারপরও এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছে এবং তারা বলছে, প্রধানমন্ত্রী তো 20-25 জন আত্মীয় স্বজন আছে, তারা যদি দাঁড়াতে পারে তাহলে আমরা কেন বাদ যাব? এই নির্বাচনে জনগণ তো যাবেই না, বরং অন্য কেউ চান্সও পাবে না। কারণ অধিকাংশ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আত্মীয় স্বজন ও ব্যবসায়ীরা নমিনেশন কিনেছে। দলের সংকট হলে তারা তো থাকবে না, কিন্তু তারাই এখন দখল করে আসছে।